2025-এ দাঁড়িয়ে যারা যারা বাড়ি কাজ শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু বাড়ি কাজ করার আগে অবশ্যই জেনে রাখুন বাড়িতে আপনার কত খরচ হবে, বাড়িতে কী কী ম্যাটেরিয়ালস আপনার প্রয়োজন পড়বে এবং তার জন্য কোথায় কি ব্যয় হবে, মিস্ত্রি খরচা কত হবে, এটা কিন্তু আগে থেকে একটা ধারণা আপনার মধ্যে থাকার প্রয়োজন। না হলে কিন্তু মাঝপথে গিয়ে সমস্যা করতে পারেন। কারণ আপনার কত বাজেট আছে আর কত খরচ হবে এটার মধ্যে যদি আপনি একটা ক্যালকুলেশন মিলাতে পারেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনার আর কত টাকার প্রয়োজন বা কতর মধ্যে আপনার কাজটা কমপ্লিট করতে হবে। আপনি যদি প্রয়োজন পড়ে তো আপনি বাকিটা লোন হিসেবেও ব্যবস্থা করতে পারবেন। তার জন্য আপনার প্রয়োজন সবার আগে এর কস্টিংটা জেনে নেওয়া। কস্টিংয়ের মধ্যে আমরা যে বাড়িটা কথা বলবো আজকে সেটা হচ্ছে একটা 1000 স্কয়ার ফিটের ফ্রেম স্ট্রাকচার বাড়ি। ফ্রেম স্ট্রাকচার এই জন্য কারণ আজকের দিনে ফ্রেম স্ট্রাকচার ছাড়া বাড়ি করা কিন্তু খুব বোকামো হয়ে যাবে। ফ্রেম স্ট্রাকচার বলতে আমরা বুঝাই কলাম দিয়ে যে বাড়িগুলো করা হয়। কলাম দাঁড়ি করতে গেলে আপনার বাড়ি কিন্তু মজবুত হবে, তার সঙ্গে এটা দীর্ঘজীবী হবে। ভবিষ্যতে আপনি যদি চান এরপরে আপনি আর একটা ফ্লোর অবশ্যই অনায়াসে করতে পারবেন কোনো ইঞ্জিনিয়ারের গাইডেন্স ছাড়াই। তবে আপনি জানতে হবে এই ফ্রেম স্ট্রাকচার বাড়িটার মধ্যে আপনার পিলার কেমন হওয়া উচিত। আমি যে বাড়িটার কথা বলছি সেটা কিন্তু 10x10 কলাম দিয়ে করা একটা বাড়ি, যার ফাউন্ডেশনের ডেপথ থাকবে 5 ফিট বা 5 ফিট। ফাউন্ডেশনে যে জালি ইউজ করা হচ্ছে সেই জালি আপনার 12 mm ইউজ করা হবে এবং কলামের মধ্যে 6টা করে আপনার রড প্রোভাইড করা হবে, যার মধ্যে 4টি হচ্ছে আপনার 16 mm, 2টি 12 mm। ছাদে হাইট থাকবে 11 ফিট, ছাদে থিকনেস 5 ইঞ্চি এবং ছাদে যে বিম থাকবে সে বিমের মধ্যে আপনার 4টি করে 16 mm রড ইউজ করা হবে এবং 2টি করে ক্র্যাঙ্ক বার 16 mm। বিমের সাইজ থাকবে 10 ইঞ্চি, ডেপথ 10 ইঞ্চি চওড়া। 2 BHK এই বাড়িটি বানাতে গেলে কত খরচ হবে সেটা আমরা দেখে নেব আমাদের একটা সিম্পল টুলসের মাধ্যমে। আপনি যে কোনো বাড়ির ক্যালকুলেশন কিন্তু এই টুলস দিয়ে করতে পারবেন। আমাদের এই টুলস আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। আপনি যে কোনো সাইজের বাড়ির ক্যালকুলেশন সহজেই এই টুলস দিয়ে করতে পারবেন। এই টুলসের মাধ্যমে যে ক্যালকুলেশনটা আসবে সেখানে আপনাকে বাড়ির খরচ থেকে শুরু করে মিস্ত্রি খরচ এবং কোথায় কত খরচ হবে সেই সমস্তগুলো কিন্তু স্পেসিফিক্যালি দেখে দেওয়া হবে। একটা বাড়ি বানাতে গেলে যে মেন খরচগুলো হয় সেটা হচ্ছে সিমেন্ট, লোহা, বালু, পাথর। তো যাতে আপনার সেগুলো অপচয় না হয় এবং সেগুলি আপনি বাজার মূল্যে সঠিক দামে পাবেন এবং সঠিক কোয়ান্টিটিতে আপনি কিনতে পারেন, তার জন্য কিন্তু আপনাকে এই টুলসটা অবশ্যই ব্যবহার করা উচিত। তো আমরা ক্যালকুলেশন দেখার জন্য চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। আপনার যে কোনো ব্রাউজার ওপেন করে দিতে হবে এবং ব্রাউজার আপনি গুগলে আমাদের ওয়েবসাইটের নাম লিখতে পারেন। আমাদের ওয়েবসাইট housechange99.com, এখানে আপনি ক্লিক করবেন এবং আমাদের যে ওয়েবসাইটটি সেটি আপনার সামনে এভাবে ওপেন হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটটি ওপেন হতেই আপনি এখানে রাইট সাইডে আপনি মোবাইলে বা কম্পিউটার দিয়ে দুটোতেই অ্যাক্সেস করতে পারবেন। আমি আপনাকে মোবাইল দেখাচ্ছি, এখানে বেশিরভাগ মানুষ মোবাইলেই ইউজ করে। তো থ্রি ডটে ক্লিক করবো এবং এখানে আমরা ফ্রি টুলস চলে যাব। ফ্রি টুলসে গিয়ে আমরা দেখে নেব আমাদের কনস্ট্রাকশন ক্যালকুলেটর। আমরা ক্লিক করবো কনস্ট্রাকশন ক্যালকুলেটরে। এবং আমাদের কনস্ট্রাকশনের ক্যালকুলেটরটি ওপেন হয়ে গেছে। কনস্ট্রাকশন কস্ট ক্যালকুলেটর 2025 নামে এই ক্যালকুলেটরটি এখানে দেওয়া আছে। এবার এখানে আমরা আমাদের যে এরিয়া যেটা হচ্ছে 1000 স্কোয়ার ফিট সেটা আমরা এখানে ফেলবো এবং আমরা দেখবো যে গ্রাউন্ড ফ্লোর আমাদের একতলা বানাচ্ছে। এখন একতলার জন্য কত খরচ হবে। বাড়ি 3 কোয়ালিটি হয়, লো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি এবং হাই কোয়ালিটি। লো কোয়ালিটি হচ্ছে আপনার শুধুমাত্র মিনিমাম যে একটা প্রয়োজন সেই সব স্ট্রাকচারটা শুধুমাত্র আমরা কস্টিং করা হয় লো কোয়ালিটির মধ্যে। মিডিয়াম কোয়ালিটির মধ্যে টাইলস, মার্বেল যেটুকু আপনার প্রয়োজন, আপনার ফ্লোরে, কিচেনের ওয়াল, বাথরুমের ওয়াল, এগুলো টাইলস মার্বেল দিয়ে একটা সুন্দর বাড়ি আপনি করতে পারবেন, যেটা মিডিয়াম কোয়ালিটির মধ্যে। এবং হাই কোয়ালিটি করতে গেলে সেটা হচ্ছে আপনার একটু লাক্সারিয়াস বাড়ি তৈরি হবে। তো আমরা মিডিয়াম কোয়ালিটি বাড়ি দেখে নেব, কারণ বেশিরভাগ মানুষ মিডিয়াম কোয়ালিটি বাড়ি তৈরি করে।
তো আমাদের এই মিনিমাম বাজেটের বাড়ি তৈরি করতে গেলে আমাদের যেটা খরচ হবে সেটা হচ্ছে 19,50,000 টাকা। আচ্ছা, এবার আমরা দেখে নেবো যে এই 19,50,000 টাকা কোন কোন খাতে খরচ হচ্ছে। তাহলে আমরা একবার ব্যাক করব এবং আমাদের ম্যাটেরিয়াল কস্ট ক্যালকুলেটরে ক্লিক করব। এখন হচ্ছে আমরা ম্যাটেরিয়ালসটা দেখে নিতে পারবো যে ম্যাটেরিয়ালস আমাদের কত খরচ হবে। আমার বিল্ডারকে দিয়ে দিব এখানে 1000 স্কোয়ার ফিট এবং গ্রাউন্ড ফ্লোরটা ক্যালকুলেট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কস্ট ব্রেকডাউনে আমরা পেয়ে যাচ্ছি টোটাল এরিয়া যেটা হচ্ছে 1000 স্কোয়ার ফিট। টোটাল কনস্ট্রাকশন কস্ট হচ্ছে আমাদের 19,50,000 টাকা, যেটা আমরা ওখানে দেখেছিলাম। ম্যাটেরিয়াল পিছু আমাদের খরচ হবে 14,15,950 টাকা এবং লেবার পিছু আমাদের খরচ হবে 4,87,500 টাকা। গ্রাউন্ড ফ্লোর করছে আপনি অবশ্যই আপনাকে সেফটি ট্যাঙ্কটা করে নেওয়া উচিত। সেফটি ট্যাঙ্ক পিছনে আপনার খরচ হবে এক্সট্রা, এই খরচ বাদ দিয়ে 19,50,000 টাকা খরচ হচ্ছে, এটা বাদ দিয়ে আরও 75,000 টাকা আপনার খরচ হবে সেফটি ট্যাঙ্কে। এবং মিসলেনিয়াস কস্ট আমাদের হচ্ছে কনস্ট্রাকশন কস্টের মধ্যেই আসে, যেটা 46,550 টাকা। মিসলেনিয়াসের মধ্যে আপনার সাইটে বিভিন্ন রকম খরচ আছে, যেমন শাটারিংয়ের প্লাস্টিক, নেলস, তারপরে লেয়ার মিস্ত্রির জন্য টিফিনের ব্যবস্থা করা, ম্যাটেরিয়ালস বহন করে নিয়ে আসা, ক্যারেজ কস্টিং, লেয়ার মিস্ত্রির চা পানি বিড়ি হাবিজাবির জন্য ওদের বকশিস, আরও যাবতীয় অনেকগুলো খরচ আছে যেগুলো আপনাকে বহন করতে হবে মিনিমাম 4 থেকে 6 মাস। তো সেক্ষেত্রে আপনার এত টাকা কিন্তু খরচ হয়ে যায়। ওকে, এবার আমরা দেখবো ম্যাটেরিয়াল ব্রেকডাউন। কারণ এটা হচ্ছে মেন বিষয় কি আমাদের একটা বাড়ি বানাচ্ছি আমরা, তো কত খরচ হচ্ছে কোন ম্যাটেরিয়ালসে। তো এখানে আমরা ফার্স্টে নিয়েছি সিমেন্ট লাগছে আমাদের 400 ব্যাগ, যেটা আপনার ফাউন্ডেশন থেকে শুরু করে নিয়ে একদম কমপ্লিশন পর্যন্ত প্লাস্টার, টাইলস, মার্বেল যখন লাগাবেন আপনি ফ্লোরিংয়ে সমস্ত কিছু কভার করবে আপনার 400 ব্যাগ সিমেন্ট লাগবে, যা বাজার মূল্য আমরা 400 টাকা ব্যাগ ধরেছি, যেটা হচ্ছে 1,60,000 টাকা। এরপরে মেন সব থেকে বেশি যেটা ইউজ হয় আপনার একটা খরচ, সেটা হচ্ছে রেনফোর্সমেন্ট বা লোহা। সেটা আপনার লেগে যাবে 2,700 কেজি, মানে 2.7 টন লোহা। তাহলে আপনার খরচ হবে 2,56,500 টাকা। বালু লেগে যাবে আপনার 1,480 CFT, যার জন্য খরচ হবে 96,200 টাকা। বালু কিন্তু সব জায়গাতে একরকম হয় না, আর এখানে হচ্ছে আপনার দুরকম বালু প্রয়োজন। আপনি যখন হচ্ছে মেন স্ট্রাকচারে কাজ হবে তাহলে অবশ্যই আপনার মোটা বালু প্রয়োজন, কারণ ঢালাইতে মোটা বালু না দিলে কিন্তু হয় শক্ত হয় না। আর যখন আপনি প্লাস্টারে কাজ করবেন তখন তুলনামূলকভাবে একটু মিহি বালু হলে চলবে, তাহলে প্লাস্টারের ফিনিশিংটা ভালো আসে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে পাথর অবশ্যই আপনি ভালো কোয়ালিটি পাথর নেবেন। পাথরের সাইজে 20 mm এর বেশি না যায়, তো সেই পাথর আপনার লাগবে 1350 CFT, যার জন্য খরচ হবে 87,750 টাকা। 1 নম্বরে ইট লাগবে আপনার, যে বাড়িটা আমরা কথা বলছি এখন সেটা কিন্তু বাইরে দেওয়া 10 ইঞ্চি এবং ভিতরে দেওয়াগুলো 5 ইঞ্চি আমরা করবো। প্লিথ ওয়ালটা 10 ইঞ্চি করবো এবং প্লিথ ওয়াল শুধুমাত্র বাইরে ওয়ালেই হবে, ভিতরে কোনো প্লিথ আমাদের প্রয়োজন নেই। ভিতরে আমরা প্লিথ বিম দিব, তার উপরে আমাদের দেওয়ালগুলো রেস্ট করবে। তো আমাদের ইট 1 নম্বরের ইট আমাদের প্রয়োজন হচ্ছে 18,000 পিস, 12 টাকা পার পিস অ্যাভারেজলি ইটের দাম পড়ে ভালো 1 নম্বর ইটের। তো সেক্ষেত্রে 2,16,000 টাকা পড়বে আপনার ইটের জন্য খরচ। এবার আপনি যে পিলারগুলোর জন্য মাটি কাটাবেন সেই ট্রেঞ্চেস কাটতে আপনার লেবার খরচ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনার এক্সকাভেশনের জন্য খরচ হবে প্রায় 18,000 টাকা। আবার আপনাকে মাটি দিয়ে ভরতে হবে, সয়েল ফিলিং করতে হবে। অ্যাকচুয়ালি সয়েল ফিলিং না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্যান্ড ফিলিং। আপনাকে কিন্তু বালু মাটিতে ভরতে হয়, তাই না? তো বালু মাটিতে আমরা প্লিথ লেভেল পর্যন্ত ভরাট করবো, যেটা আপনাকে কিনে আনতে হবে। সেটা আমাদের খরচ পড়ে যাবে 30,000 টাকা অ্যাপ্রক্স, কারণ ভিত লেভেল মিনিমাম করে আপনাকে 3 ফিট মাটির উপরে উঠাতে হবে। তো সেক্ষেত্রে আপনার 30,000 টাকা খরচ হবে। গোটা বিল্ডিংয়ে ফ্লোরে আপনার টাইলস লাগাবেন, তো টাইলস আপনার খরচ হয়ে যাবে 96,000 টাকা। ওয়াশরুমে আপনার ওয়াল টাইলস হবে 36,000 টাকা। কিচেনে আপনার টাইলস হবে ওয়ালের মধ্যে 9,000 টাকার টাইলস, এবং
বাইরে আপনার মেন গেটের বাইরে একটু ডেকোরেশন হবে, ডিজাইন হবে, সেক্ষেত্রে আপনার খরচ হবে 27,500 টাকা। পুরো ঘরটাকে আপনি পুট্টি করবেন, পুট্টি করতে হলে প্লাম্বার করতে আপনার খরচ হয়ে যাবে মিস্ত্রি সমেত 48,000 টাকা। এবং পেন্ট করবেন ভালো মতো, তো সেক্ষেত্রে ভালো একটা আপনার গুড কোয়ালিটির পেন্ট, এশিয়া বাজার পেন্ট দিয়ে আপনি পেন্ট করবেন, খরচ হবে আপনার 42,000 টাকা। এবার হচ্ছে একটা ভালো অ্যামাউন্ট খরচ যাবে আপনার ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ের ক্ষেত্রে, কারণ ইলেকট্রিক্যালের জন্য অবশ্যই ভালো কোয়ালিটির ওয়্যারিং আপনার ইউজ করতে হবে। আপনি সুইচগুলো যদি কম দামের সমস্যা নেই, কিন্তু ওয়্যারিংগুলো অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির তার দিয়ে করতে হবে। তার জন্য আপনার খরচ হয়ে যাবে 80,000 টাকা। প্লাম্বিংও সেম, যে পাইপগুলি আপনি কনসিড করবেন অবশ্যই ভালো কোয়ালিটির পাইপ দরকার আপনার, সেক্ষেত্রে খরচ হয়ে যাবে 70,000 টাকা, ইনক্লুডিং কিন্তু আপনার সমস্ত ম্যাটেরিয়ালস। উইন্ডো একটা 1000 স্কোয়ার বাড়িতে মোটামুটি 6টা উইন্ডো আপনার লাগবে। তো সেক্ষেত্রে উইন্ডোগুলো আমরা ধরেছি অ্যালুমিনিয়াম বা লোহা উইন্ডো, কাঠের উইন্ডো করতে গেলে কিন্তু অনেক বেশি বাজেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে বাজেটটা আমরা কম করে দেখেছি, এখানে আপনার খরচ হবে 48,000 টাকা। দরজা আমরা 5টা লাগবে মিনিমাম, সেক্ষেত্রে লেগে যাবে 75,000 টাকা দরজার জন্য খরচা, ইনক্লুডিং চৌকাঠ। ইঞ্জিনিয়ার আপনাকে অবশ্যই হায়ার করা উচিত। আপনার প্ল্যানিং দিয়ে শুরু করে নিয়ে সুপারভিশন সমস্ত কাজগুলো ইঞ্জিনিয়ারের যদি তত্ত্বাবধানে হয়, তাহলে অবশ্যই কাজটার গুণগত মান ভালো হবে। তো একটা ইঞ্জিনিয়ারের জন্য আপনার খরচ হবে প্রায় 20,000 টাকা। এবং সেফটি ট্যাঙ্ক, যেমন শুধু বললাম, সেফটি ট্যাঙ্ক আপনার লেগে যাবে 75,000 টাকা। তো এই হচ্ছে আমাদের সমস্ত খরচ একটা বাড়ি জমি 1000 স্কোয়ার মিটার আজকে ডেটে বানাতে যাই। হ্যাঁ, জায়গা বিশেষে অবশ্যই মার্কেট রেটটা আপনাকে যাচাই করে নিতে হবে। অল্প বিস্তর আপনার মার্কেট রেটটা কিন্তু পার্থক্য হতে পারে, তা বলে বেশি একটা হেল্পফুল হবে না। আপনি একটা আইডিয়া নেওয়ার জন্য কিন্তু এই এস্টিমেটটা সাফিসিয়েন্ট। 1000 স্কোয়ার মিটার জায়গায় আপনি যদি 500 স্কোয়ার মিটার এস্টিমেট করতে চান, সেটা আপনি এখান থেকে অবশ্যই সহজে বের করতে পারেন। 500 স্কোয়ার মিটার জন্য আপনার খরচ হবে 9,75,000 টাকা। এবং তার এগেনস্টে আপনার ম্যাটেরিয়াল পিছু কোথায় কত খরচ হবে সেটা কিন্তু আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটা ইনফরমেটিভ হবে, এবং আমাদের আরও অনেকগুলো টুলস অ্যাভেলেবেল আছে আমাদের ওয়েবসাইটে, আপনারা যান এবং চেক আউট করুন সেই টুলসগুলোকে। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আর যদি এই টুলসগুলো আপনার ভালো লাগে, একটা কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কাছে আমরা আর কিছু চাইছি না, শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসা, আপনাদের একটু অ্যাটেনশন, যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।